হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে শেয়ার করব আমার খুব আনন্দের কিছু মোমেন্টস। ভিডিওটা দেখছেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অনেক বাচ্চাই আছে ভেজিটেবলস খেতে একদম পছন্দ করে না। আমার বাচ্চাও তার ব্যতিক্রম না। যে কোনো সবজিও তার সামনে দিলেই ও খেতে চাইবে না, সেটা যে কোনো ধরনের সবজি ভাজি হোক ও না করবেই। কিন্তু আমরা যে চাইনিজ ভেজিটেবলস বলি বাঙালি স্টাইলে, কারণ চাইনিজরা তো অ্যাকচুয়ালি অনেকটাই কাঁচা কাঁচাই রাখে ওদের সবজিগুলো, কিন্তু আমরা তো খুবই সুন্দর করে একদম সেদ্ধ করে বাঙালি স্টাইলে চাইনিজ সবজি রান্না করি। যাই হোক, তো এটা রান্না করলেও খুব পছন্দ করে। সো সুযোগ হলেই আমি এই চাইনিজ সবজিটা রান্না করি। তো আজকে ছেলের উসিলায় আমরা সবাই চাইনিজ সবজিটা খেয়েছিলাম। তো কীভাবে রান্না করছি সেটা তো আপনারা দেখতেই পারছেন। আপনারা আমার চ্যানেলটা কারা কারা দেখেন কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো না পেলে না আসলে উৎসাহ পাওয়া যায় না, তখন আর ইচ্ছে করে না ভিডিও দিতে। তো আজকে অনেক দিন পরেই ভিডিও দিচ্ছি, আর আমি তো আসলে সময় ওরকম পাই না। যখন সুযোগ হয় একটা দুটা ভিডিও করি। চাইনিজ খাবার কে কে পছন্দ করেন? বিশেষ করে আমরা বাঙালি রেস্টুরেন্টগুলোতে এখন যেভাবে চাইনিজের পপুলারিটি আছে, তো চাইনিজ ফুডের, সো এই খাবারগুলো কে কেমন পছন্দ করেন আমাকে একটু কমেন্ট করে জানান। আমি একটা জরিপ করে দেখেছি আমার নিজের ঘরের ভিতরে, যে আমার বাসার ছেলে মানুষ যারা আছে বা আমার পরিচিত যারা ছেলেরা আছে, বেশিরভাগ ছেলেরাই বিরিয়ানি, কাচ্চি এই ধরনের খাবারগুলো পছন্দ করে, খিচুড়ি। আর যারা মেয়েরা আছে তারা বেশিরভাগই চাইনিজ আইটেম পছন্দ করে। তা আপনাদেরও কি এরকম কোনো কিছু খেয়াল করেছেন কিনা, মনে হয় কিনা যে আসলে মেয়েরা চাইনিজ খাবারগুলো বেশি পছন্দ করে আর ছেলেরা হচ্ছে এরকম বাঙালি যে খাবার ডাইরেক্ট যেটা বলে খিচুড়ি, বিরিয়ানি, কাচ্চি এসব খাবার পছন্দ করে। যাই হোক, এখানে আপনারা আমার রান্না দেখছেন আমি কিভাবে ভেজিটেবলসগুলো রান্না করছি। এটা খুবই সিম্পল ওয়েতেই করছি, কোনো হামারি কিছু না। আমার মনে হয় এই রান্নাটা মোটামুটি এখন সব বাসায় করা হয় এবং সবাই পারে, একদম ইজি প্রসেসে। তো আপনারা দেখে নিতে পারেন, কেউ যদি না পারেন তাহলে তার দেখা হয়ে গেল। আসলে এটা তো আমার পুরোপুরি কুকিং চ্যানেল না, যদি আমি টুকটাক রেসিপিও দেই, বাট এটা আসলে আমার একটা ব্লগ চ্যানেল। আমার একটা কুকিং চ্যানেল আছে, স্ক্রিনে চ্যানেলটার নাম দেখতে পাবেন। এছাড়া আমি ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমার কুকিং চ্যানেলটার নাম দিয়ে দিব এবং লিঙ্কও দিয়ে দিব। তো আপনারা যারা রান্নার স্পেশাল কোনো রেসিপি দেখতে চান বা একদম ঘরোয়া রেসিপি দিয়ে আমি মূলত ওই চ্যানেলটা চালাই এবং চালাবো আরও। তো আপনাদের যদি ভালো লাগে ওটা সাবস্ক্রাইব করবেন, এবং যদি চ্যানেলটা গ্রো করে এবং আপনারা আমাকে ইন্সপায়ার করেন যে হ্যাঁ আমি কুকিং চ্যানেলটা চালাতে পারি, তাহলে আমি ওই চ্যানেলে ভিডিও দেওয়া স্টার্ট করব। আসলে ওটা অনেকটা ডেড চ্যানেলের মতো হয়ে গেছে, বিকজ ওখানে আমি ভিডিও দেই না। আর কারণ রান্নার স্পেসিফিক ওভাবে গুছিয়ে আসলে সে সময় করতে পারছি না, সেজন্য দেয়া হচ্ছে না। তো এখানে আমার রান্না হচ্ছে। তো রান্না হওয়ার পাশাপাশি আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে মিথ্যে কথা বলার যে বিষয়টা, আমি অনেক ফ্যামিলিতেই দেখেছি বা অনেক সময় দেখেছি, আমার নিজের হাজব্যান্ডের কাছেও দেখেছি যে অনেক সময় মিথ্যা কথা বলে। বিশেষ করে এটা স্বামীরা বেশি করে, যে বউদের সাথে মিথ্যা কথা বলে। বাইরে একটা জায়গায় ঘুরতে গেল, বউ ফোন দিলে বললো যে অন্য জায়গায় আছে বা কাজে আছে এরকম, অথবা দেখা গেল যে মানে ওয়াইফকে অনেকটা ইগনোর করার মতো, মানে মিথ্যা কথা বলে সে বউকে বোকা বানাচ্ছে। তারপর আমি আরও বেশ কয়েকজনের কাছেই শুনেছি যে তাদের হাজব্যান্ডরা তাদের সাথে মিথ্যা কথা বলে অনেক বড় বড় বিষয়, যেমন ফিনান্সিয়াল বিষয় হোক, ফ্যামিলি রিলেটিভস রিলেটেড কোনো বিষয় হোক, অফিসের কাজ নিয়ে হোক, অনেক সময় মিথ্যা কথা বলে, বড় বড় ধরনের মিথ্যেও বলে। বাট এই ধরনের মিথ্যা কথা বলে আলটিমেটলি যেটা হয় যে ওয়াইফের মন থেকে কিন্তু হাজব্যান্ডের প্রতি রেসপেক্ট এবং যে ট্রাস্টটা সেটা কিন্তু কমে যায়। দেখা যায় যে ওয়াইফ হয়তো তার বাচ্চাদের খাতিরে, নিজের সংসারের খাতিরে বা এত বছরের একটা সম্পর্ক, সেটাকে মানে
সেটা তো আসলে মানে বলতে গেলে নিজের একটা অংশ হয়ে যায়। তো সেটার খাতিরে হয়তো বা সম্পর্কটা টিকিয়ে নিয়ে যায়, কিন্তু সেটার যে সত্যিকার অর্থে সে সম্পর্কের প্রতি যে টানটা থাকে সেটা কিন্তু কমে যায়। এটা ঠিক যে স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু বিষয় মিথ্যে বলা জায়েজও আছে, কিন্তু মিথ্যাটার একটা লিমিটেশন থাকা দরকার এবং সেটা অবশ্যই কন্টিনিউ হওয়া উচিত না। যে এতটা মিথ্যা পর্যায়ে যাওয়া উচিত না একটা রিলেশনশিপের মধ্যে, স্পেশালি স্বামী স্ত্রীর মতো একটা সেন্সিটিভ রিলেশনশিপে, যে তাদের একজন একজনের প্রতি সম্পর্ক নষ্ট হয়ে যায়। যাই হোক, আমার রান্না প্রায় শেষের দিকে। এই রান্নাটাই কিন্তু আজকে আপনাদের দেখাবো তা নয়, এছাড়া আমি আরও কিছু মজার জিনিস আপনাদের শেয়ার করব। তো এখানে আমি যেটা করছিলাম, আমার ছোট বাবুর জন্য খিচুড়ি রান্না করছিলাম। আপনারা যদি জানতে চান যে ৮-৯ মাসের বাচ্চাকে খিচুড়ি কিভাবে রান্না করে মানে খাওয়াই, তাহলে সেটার একটা ভিডিও আপনাদের দেখাবো। তো এখানে আমি আপনাদের সাথে যা শেয়ার করছি সেটা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে। শুধু আমাকে না, মানে উনি কিছুদিন আগে বাইরের ট্যুরে গিয়েছিল, সেখান থেকে মানে চকলেট আরও কী হাবিজাবি অনেক কিছু এনেছে, আবার অনেক রিলেটিভসদের দেওয়ার জন্য এনেছে। তো সব মিলিয়ে আমি আর কি সেগুলো রাত্রে দেখতেছিলাম আর কি। যাই হোক, এখানে আমি আমার বেবিকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম বাসার কাছে একটা প্লে জোনে। ব্যতিক্রম কিছু তো শেয়ার করতে ভালো লাগে, এটাও আমার কাছে একটা ব্যতিক্রম ফ্রুট মনে হয়েছে। এই ফ্রুটসটা কে কে চিনেন? এটা আমার ননাস চিটাগাং থেকে আমাদের জন্য নিয়ে এসেছে। তো এটা অনেক স্পেশাল একটা ফ্রুটস, নামটা আমি এখন বলবো না, আপনাদের কাছে কুইজ দিয়ে রাখলাম যে কে কে এই ফলটা চিনেন এবং খেয়েছেন। ফলটা খেতে কিন্তু বেশ টেস্টি এবং অনেক উপকারী, এবং এর স্পেশালিটিও আছে, সেটা আমি আপনাদেরকে পরে কোনো এক সময় জানাবো। মাঝখানে এখানে বিকেলে ছাদে গিয়েছিলাম। আমার মাশাআল্লাহ লিখতে ভুলবেন না। আমার পেরে গেছে, পেয়ারা হয়েছে। এবার একটু যত্ন নিতে পারিনি, অল্প অল্প পেয়ারা হয়েছে। নর্মালি বেশ গত বছর আগেরবার অনেক পেয়ারা ধরেছিল। তো আসলে পেয়ারারও যত্ন নিতে হয়, গাছে যত্ন না নিলে গাছ ফল দিবে কিভাবে। তো আজকে অনেক দিন পর একটু ছাদে গিয়েছিলাম, ছাদে গিয়ে এই পেয়ারার ভিডিও করলাম গাছটার। অনেক ভালো লাগে, এটা আমার অনেক পুরনো একটা পেয়ারা গাছ, প্রায় 6 বছর চলছে গাছটার। এই যে ফুল ধরেছে, অসম্ভব ভালো লাগে। আসলে পেয়ারা খাওয়াটাই তো মানে ফল খাওয়াটা তো মুখ্য না, এখানে গাছটা দেখতে বা এইভাবে ফল ধরে থাকতে হবে। নিজের ছোট্ট চারা গাছ থেকে যখন এতটুকু মানে বড় একটা গাছ দেখি তখন অন্যরকমই ভালো লাগে। এই যে দেখুন, আর এখানে আমি একটা ভিডিও করলাম, সেটা হচ্ছে আমার বাসার এক সাইডে এরকম করে কবুতর পালা হচ্ছে, যেটা আমার খুবই ভালো লাগছে। যে আপনারা ইচ্ছা করলে এরকম করে কবুতর পালতে পারেন, তা আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, আমার সবজি রান্নায় আবার চলে এসেছি। এখানে পানিটা শুকিয়ে গিয়েছিল, এসে দেখি যে পানি শুকিয়ে গেছে। সো আমি ঝোল ওভাবে আর আলাদা করে দিব না, একটু দিব আর কর্নফ্লাওয়ারের সাথে অ্যাড করে দিলাম ফাইনালি, যেহেতু চাইনিজ সবজিতে সবাই ফাইনালি কর্নফ্লাওয়ার দেয়, এটা জানা কথাই। তো আমি এখানে ফাইনালি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবং ঢেকে দিলাম। তো ফাইনাল লুক এই দেখুন আমার রান্না একদম। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।